আর কদিন পরেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবে আমরা অনেক কিছু বানিয়ে দিয়ে থাকি। আর সেটা যদি কম উপকরণে কম সময়ে দারুণ সুস্বাদু তৈরি হয়, আমার মনে হয় সকলের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির বাসন্তী হালুয়া। রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। সুজির বাসন্তী হালুয়া বানাবার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ হালকা গরম জল। আর এই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ কেসর বা জাফরান। মিনিট 2-3 কেসরটাকে গরম জলে ভিজিয়ে রাখার পর হাত দিয়ে কেসরটাকে একটু রগড়ে নিয়ে কেসরের সুন্দর রঙটাকে আমি বের করে নিচ্ছি। এইভাবে যদি কেসরটাকে একটু ম্যাশ করে নেওয়া হয় তাহলে কেসরের সুন্দর রঙটা কিন্তু বেরিয়ে আসবে। এরপর হালুয়া বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দানা সুজিটা ব্যবহার করলেই বেশি ভালো হবে। সুজি ঘি দিয়ে ভাজতে একটু সময় লাগে। হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে মিনিট 6-7 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে যতক্ষণ না সুজির থেকে সুন্দর গন্ধ বের হয়। আর সুজি যদি ঠিক মতন ভাজা না হয় তাহলে হালুয়াও পারফেক্ট হবে না। সুজি আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হালকা একটা রঙও ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। এখানে আমি প্লেন জল দিয়ে দিলাম 3/4 কাপ। আর কেসর ভেজানো জলটা আমি দিয়ে দিলাম। আর কেসর ভেজানো জলটা কিন্তু ছিল 1/4 কাপ। তাহলে টোটাল আমি জল দিলাম 1 কাপ। 1/2 কাপ সুজির জন্য আমাদের প্রয়োজন 1 কাপ জল। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। হাই ফ্লেমে রাখলে জলটা তাড়াতাড়ি সুজি টেনে নেবে। সেই জন্য লো ফ্লেমে রেখে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 এইভাবেই রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আবারও একবার ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। যতটা পরিমাণে সুজি ততটা পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। আর তার ডবল পরিমাণে জলের ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে পারফেক্ট রেশিও। চিনিটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে চিনিটাকে পুরো গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। লো ফ্লেমে চিনির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি বাসন্তী হালুয়া নাও বানান, নর্মাল সুজির হালুয়া বানান, তাহলে সুজির হালুয়ার পারফেক্ট রেশিও কিন্তু এইটাই হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আরও 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর আপনারা যদি সুজির হালুয়ার পারফেক্ট রেশিওটা যদি ফলো না করেন তাহলে হালুয়া পারফেক্ট হবে না। ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। হালুয়া যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে হালুয়া রেডি। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। আর ঘিটা দেবার পর আরও মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন বাসন্তী হালুয়ার রঙটা কিন্তু একদম পারফেক্ট এসছে। দেখুন সুজি কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, তার মানে আমাদের হালুয়া একদম পারফেক্ট হয়েছে। আর এই হালুয়া কিন্তু শুকনো শুকনো একেবারেই হবে না, ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে দানাদার তৈরি হবে। আমাদের পারফেক্ট সুজির বাসন্তী হালুয়া একদম তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ঘি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম আর অল্প পরিমাণে আমন্ড বাদাম। আপনারা এর মধ্যে কিশমিশ পেস্তাও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা মিশিয়ে দেব সুজির বাসন্তী হালুয়ার মধ্যে। ভেজে নেওয়া কাজু আর আমন্ড মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুজির হালুয়া বা সুজির বাসন্তী হালুয়া। এই সুজির হালুয়া বানানো একদমই কঠিন কাজ না। এই মাপ অনুযায়ী যদি আপনারা হালুয়া বানান তবে আপনাদেরও পারফেক্ট হালুয়া তৈরি হবে। আর তবে আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে সমস্ত উপকরণ মাপও বাড়িয়ে দেবেন। কেসর দেওয়ার কারণে কেসর আর ঘি মিলে কম্বিনেশনে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এটা আপনারা নিজেরা না করলে কখনোই বুঝতে পারবেন না। যাই হোক, আজকে আমার এই সুজির বাসন্তী হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন।
যে কোনো পুজোতেই কিন্তু আপনারা এইভাবে সুজির বাসন্তী হালুয়া বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর এছাড়া নিজেরা তো খেতে পারেনই। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।